এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ সিস্টেম তৈরি করেছিল তা কিন্তু দেখতে যাচ্ছে আজকে 1 আগস্ট দেখতে যাচ্ছে কিন্তু আজকে অবস্থান করছে দুই বাংলার দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, এখনও অবধি কিন্তু চলছে দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং কড়া লাল সতর্কতা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়ার সতর্কতা করা হয়েছে। দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ যেমন বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে কিন্তু প্রচণ্ড ভারী এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, কুমিল্লা, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কালাপেড়া এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা করা হয়েছে, সমুদ্র কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তাল হয়ে আছে। এদিকে উত্তরবঙ্গ দুই বাংলা দেখতে পাচ্ছি রৌদ্র ঝলমলে আকাশ হয়ে আছে। উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র দেখতে পাচ্ছি রৌদ্র ঝলমলে আকাশ। তবে দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এই সর্বত্র দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হয়ে আছে। শিলিং, মেঘালয় সাইনেও দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আজকে। এবং উত্তরবঙ্গেও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের উপরে কিন্তু প্রচণ্ড বড় এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করছে গভীর নিম্নচাপ। এখনও অবধি কিন্তু দেখতে পাচ্ছি যে নিম্নচাপের যে বলয় তার প্রভাবে কিন্তু দুই বাংলাতে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বিস্তারিতভাবে আজ এবং আগামী কিছুদিনের আপডেট অনুযায়ী কীরকম থাকতে চলেছে দুই বাংলার ওপর। তো আজ 1 আগস্ট, আজকে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কীরকম পরিস্থিতি থাকবে। তো দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে একটু বৃষ্টির ভাগটা কমবে দক্ষিণবঙ্গ জেলাগুলোয়, তবে বাংলাদেশের একাধিক অংশে কিন্তু চলবে বৃষ্টিপাত। তবে দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সর্বত্র দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং যতই টাইম এগোবে আজকে রাত্রের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত হবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সাইনেও দেখতে পাচ্ছি আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যদি চলে যায়, আগামীকাল শুক্রবার 2রা আগস্ট দেখতে পাচ্ছি 2রা আগস্ট ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দফায় দফায় কিন্তু আকাশ বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে এবং লাল সতর্কতাও রয়েছে আগামীকাল রাজশাহী, মাহিরপুর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা রামপুরহাট, মুর্শিদাবাদের সর্বত্র, দমকা, আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা নৈহাটি, এদিকে দেখতে পাচ্ছি নদিয়া, 24 পরগনা, 2 মেদিনীপুর সর্বত্র জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা এবং মৌলভীবাজার এই সর্বত্র দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে। এদিকে যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্য বিভাগ থেকে হয়ে বিহার, পাটনা এবং আলাহাবাদের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু নিম্নচাপের যে সেন্টার বা বলয় দেখতে পাচ্ছি দুই বাংলার মধ্য বিভাগে কিন্তু অবস্থান করবে, তারই প্রভাবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দুই বাংলার ওপর। তো আগামীকালের পর অর্থাৎ শনিবার যদি চলে যায় 3রা আগস্ট দেখতে পাচ্ছি 3রা আগস্ট সকাল থেকেই দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে দুই বাংলার সর্বত্র। তবে দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু ফের বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা এবং রাজশাহী, মাহিরপুর, নদিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা দেওঘর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এই সর্বত্র নেই কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে কিন্তু। আর সর্বত্র আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও রোদ্দুর ঝলমলে আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের সর্বত্র কিন্তু চলবে টানা ও লাগাতার বৃষ্টি, অর্থাৎ আগামীকালের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগে একটু বৃষ্টির ভাগটা কমবে এবং যতই কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি কিন্তু ফের নিম্নচাপের সম্ভাবনা, দেখতে পাচ্ছি ফের নিম্নচাপের সম্ভাবনা। সোমবারের পর থেকে কিন্তু ফের বঙ্গোপসাগরের উপরে কিন্তু আবারও একটা ঘূর্ণায়ন রূপ সিস্টেম তৈরি করছে, তারই প্রভাবে কিন্তু সোমবারের পর থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের একবার। তো লাস্ট আপডেট দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু দ্বিতীয় নিম্নচাপে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি যেতে না যেতেই কিন্তু তৃতীয় নিম্নচাপ আবারও কিন্তু তৈরি হবে, অর্থাৎ শুক্রবার 9 আগস্ট তৃতীয় নিম্নচাপ
প্রথম নিম্নচাপ দেখতে পাচ্ছি শনিবার পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে বৃষ্টি কমবে এবং বাংলাদেশে চলবে বৃষ্টিপাত। আবার দেখতে পাচ্ছি সোমবারের পর থেকে কিন্তু নিম্নচাপ তৈরি হবে, আবারও বুধবার পর থেকে বৃষ্টিপাত কমবে। এদিকে দেখতে পাচ্ছি আবার শুক্রবার ফের নিম্নচাপ তৈরি করছে। লাল সতর্কতা দুই বাংলা দক্ষিণবঙ্গে, প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাপ বা মিলিমিটার নিয়ে যদি চলে যাই আগামী 10 দিনে কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু প্রায় 400 মিলিমিটার কিন্তু বৃষ্টি ছাড়িয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো দুই বাংলা দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এইরকম প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।